হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ রিপোর্ট রাইটিং আছে ক্লাস আমরা 15 করব। অলরেডি 14টা ক্লাস করে নিয়েছি। আজ আমাদের 32 দিনের একটা সিরিজ চলছে। 32 দিনে 32টা রিপোর্ট রাইটিং করব। আজকে আমাদের 15 নম্বর রিপোর্ট রাইটিং। ওকে, আজকে ডে 15। সকাল 9টায় আমরা করে নিয়েছি কি ট্রান্সলেশনের ক্লাস করে নিয়েছি। সন্ধ্যে 7টায় আবার প্রেসিজ রাইটিংয়ের ক্লাস করবো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ হচ্ছে 32 দিনে তুমি যা মূল্যবান সম্পদ পেয়ে যাচ্ছ না, ক্লার্কশিপ আর ডাব্লিউবিসিএস বলো বা মিসলেনিয়াস বলো, প্রত্যেকটা বা ডাব্লিউবি বলো, যেটা পরীক্ষায় দেবে না তুমি কেন, যদি ডেসক্রিপটিভ ইংলিশ থাকে তাহলে তোমার কাছে রামবান একটা অস্ত্র তোমার কাছে থেকে গেল। তুমি যেটা অ্যাপ্লাই করলে একেবারে পুরো তোমার কাজে লাগতে বাধ্য, কারণ এতটা ভেঙে ভেঙে তোমার বলা আছে, সাবজেক্ট ধরে ধরে, ভার্ব ধরে ধরে, টেন্স ধরে ধরে, প্রত্যেকটা কঠিন শব্দের মানে বলে দেওয়া আছে। যারা একেবারে বেসিক জিনিসটা জানো না তাদের জন্য বলা হচ্ছে, কারণ আমি অনলাইন অফলাইন পড়াতে গিয়ে আমি দেখেছি স্টুডেন্টরা যে প্রবলেমটা ফেস করছে, একেবারে বেসিক লেভেলে আটকে ধরা আছে। বেসিক লেভেলে যে জিনিসগুলো তারা পারছে না, তাহলে সেই জিনিসগুলোকে আমি সলভ করার চেষ্টা করছি তোমাদের। তোমরা যদি সত্যিকারে চাইছো যে না স্যার আমার সেই জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার আছে, তাহলে রেগুলার এই ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে, দেখো ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে প্লেলিস্ট ধরে ধরে রেগুলার ধরে তোমরা কি করো, প্লেলিস্ট তোমরা ক্লাসগুলো করতে থাকো। কেমন? চলো দেখো, তাহলে রিপোর্ট রাইটিং আজকে নতুন একটা টপিক রয়েছে। কি টপিকটা আমরা দেখি। কি আছে স্যার? রাইট এ রিপোর্ট অন ইন্ডিয়াজ মিশন গঙ্গাযান। গঙ্গাযান মিশনের উপরে, গঙ্গাযান একটা স্পেস মিশন, ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা স্পেস মিশন হচ্ছে কি গঙ্গাযান। এই গঙ্গাযানের উপরে একটা কি হবে, কাউন্টডাউন টু ম্যানড স্পেস ফ্লাইট, মানুষকে পাঠানোর, স্পেসে মানুষকে পাঠানোর একটা যে প্ল্যান চলছে, সেই গঙ্গাযান মিশনের উপরে আমাদের একটা কি লিখতে হবে স্যার? আমাদের একটা রিপোর্ট লিখতে হবে। ইন্ডিয়াজ গঙ্গাযান মিশন জায়ান্ট লিপ টুয়ার্ডস স্পেস, হচ্ছে একটা দৈত্যাকার পদক্ষেপ। কিসের প্রতি স্যার? হচ্ছে কোথায়? স্টেপ, স্পেসের প্রতি। স্পেসে মহাকাশে আমাদের একটা দৈত্যাকার পেজ, মানে আমরা একটা বড় পদক্ষেপ নিতে চলেছি, এটাই বলতে চাইছে। তাহলে স্যার এটা কি? এটা স্যার আমাদের হয়ে গেল হেডলাইন। তোমাদের মাথায় যদি অন্য কোনো হেডলাইন এসে থাকে কমেন্ট বক্সে জানাও যে স্যার এটা মাথায় সেটা চলবে কিনা, আমি রিপ্লাই করে দেবো। কেমন? চলো, তারপর আমরা কি দেবো স্যার? বাইলাইন বাই স্টাফ রিপোর্টার, তারপর দেবো XYG, নিজের নাম দিয়ে দেওয়া যায় না পরীক্ষায়, সেজন্য কি দেবো? XYG। তারপরে দেবো কি স্যার? এক্সাম ডেট। কি দেবো স্যার? সরি, নাম কেন বললাম, এটা প্লেসের নাম দেওয়া যায় না বলে কি করবো? XYG। তারপর হচ্ছে এক্সাম ডেট, পরীক্ষার তারিখ। স্টাফ রিপোর্টার নিজের নামও দিতে পারো, নিজের নাম যেহেতু দেওয়া যায় না, স্টাফ রিপোর্টার লেখাটা সবচেয়ে ভালো। যদি না দিতে চাও তাহলে নিজের নামটা XYG বা ABC কিছু একটা দিতে হবে। ওকে, তারপর দেখো, ইন্ডিয়াজ মিশন গঙ্গাযান ইজ আ প্রাউড স্টেপ টুয়ার্ড স্পেন্ডিং ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটস টু স্পেস। বলছে কি? বলছে ইন্ডিয়াজ মিশন গঙ্গাযান ইজে, বলছে এটা হলো কি? বলছে প্রাউড স্টেপ, একটা গর্বের মুহূর্ত একটা আমাদের কাছে। কিসে? টুয়ার্ডস সেন্ডিং, বলছে টুয়ার্ডস কোন দিকে? সেন্ডিং ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটস, যারা মহাকাশচারী রয়েছে, ভারতীয় মহাকাশ যারা রয়েছে, সেটা কোথায়? তাদেরকে মহাকাশে পাঠানোর জন্য একটা প্রাউড মোমেন্ট বলতে পারো। প্রাউড স্টেপ মানে একটা প্রাউড মোমেন্ট, মানে একটা গর্ব ভরা একটা পদক্ষেপ আমাদের দিকে। তাহলে ইন্ডিয়ান মিশন গঙ্গাযান, এইটা স্যার কি? এটা পোর্শন হচ্ছে কি স্যার? এটা পোর্শন হচ্ছে আমাদের সাবজেক্ট, হচ্ছে ইজটা হলো স্যার কি আমাদের ভার্ব, আর কোনটা অবজেক্ট কোনটা? বলছে আ প্রাউড স্টেপ টুয়ার্ড সেন্ডিং ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটস টু স্পেস। ক্লিয়ার? ওটা ফ্রেজও। বলছে লঞ্চড বাই ইসরো, প্যাসিভে করে দিয়েছে, লঞ্চড বাই ইসরো। কে লঞ্চ করেছে স্যার? ভার্ব। কে? বাই ইসরো। এটা লঞ্চ কে করেছে? ইসরো করেছে। দ্য মিশন এইমস, এটা সাবজেক্ট, এইমসটা হচ্ছে স্যার কি? ভার্ব, সিম্পল প্রেজেন্টে। এইমস কি? এম করেছে, লক্ষ্য কি? টু সেন্ড 2 or 3 অ্যাস্ট্রোনটস টু লোয়ার আর্থ অরবিটে কি করানো হবে? 2 বা 3টে অ্যাস্ট্রোনট মহাকাশচারীকে পাঠানো। অ্যাবাউট 400 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ, পৃথিবী থেকে 400 কিলোমিটার ওপরে। ফর আপ টু 7 days অ্যান্ড ব্রিং দেম ব্যাক সেফলি, তাদের 7 দিনের জন্য সেই লোয়ার আর্থ অরবিটে পাঠানো এবং তাদের সেফলি সেখান থেকে ব্রিং দেম মানে আবার ফিরিয়ে আনা। ওকে, বোঝা গেছে? তাহলে কি করছে? তাদেরকে কি করতে হবে স্যার? আমাদের মিশনটা কি ছিল? এইমসটা কি ছিল? তাদের পাঠানো, লোয়ার আর্থ অরবিটে পাঠানো, কিসের জন্য? 7 দিনের জন্য। এবং ব্রিং দেম ব্যাক, এই যে ব্রিং ব্যাক, এই ব্রিং ব্যাকটা স্যার কি? আবার একটা ভার্ব পোর্শন। আবার কি পোর্শন স্যার? ভার্ব পোর্শন। তাহলে এইমস আর ব্রিং ব্যাক, এটা স্যার কি? আবার একটা ভার্ব পোর্শন। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কি বললাম যে এই গঙ্গাযান মিশনটা কি, কি লক্ষ্যে হচ্ছে, কে করছে, সেটা বললাম। তাহলে স্যার এটা কি পোর্শন গেল আমাদের? এটা আমাদের গেল ইন্ট্রোডাকশন পোর্শন।
কি পোর্শন, ইন্ট্রোডাকশন পোর্শন। ওকে, চলো নেক্সট কি দেবো স্যার, আমরা জানি বডি পার্ট দিব। কি দিব স্যার, বডি পার্ট। কি দেবো, বডি পার্ট, যেখানে আমরা ডিটেল কথাটা বলবো। বলছে ইসরো ইজ ক্যারিং অ্যাবাউট, বলছে ইসরো স্যার কি, ইসরো ইজ ক্যারিং আউট 3 টেস্ট মিশনস বিফোর দ্য অ্যাকচুয়াল হিউম্যান ফ্লাইট। বলছে কি করবে, বলছে সে কি করবে, ক্যারিং আউট 3 টেস্ট মিশন, 3টে কি করবে, টেস্ট মিশন করবে। কিসে, বিফোর, আগে, দ্য অ্যাকচুয়াল হিউম্যান ফ্লাইট, মানুষকে পাঠানোর আগে অ্যাকচুয়াল যে মিশনটা হবে তার আগে 3টে ট্রায়াল মিশন হবে আমাদের, তাই না? তাহলে কি করবে, ইসরো ইজ ক্যারিং আউট, কি করবে, পরিচালনা করবে কটা 3টে মিশন। কখন, বিফোর দ্য অ্যাকচুয়াল হিউম্যান ফ্লাইট, যেখানে মানুষ যখন যাবে তার আগে 3টে তারা ট্রায়াল করবে। These tests will check, তাহলে কি করছে এরা, কি করবে বলো, বলছে এই যে টেস্টগুলো বলছে these tests, এই টেস্টগুলো স্যার এগুলো কি করবে, উইল চেক, এটা ভার্ব পোর্শন, চেক দ্য সেফটি অফ দ্য ক্রিউ মডিউল। তাহলে যে মডিউলে পাঠানো হবে সেই মডিউলটার সেফটি কতটা সিকিউর, সেটা কি করবে তারা সেটা কি করবে, চেক করবে। তাহলে উইল চেক, তারা চেক করবে কি, দ্য সেফটি অফ দ্য ক্রিউ মডিউল, তাহলে এটা অবজেক্ট। তাহলে কি চেক করবে, দিস টেস্ট, মানে এই 3টে টেস্ট কি করবে স্যার, চেক করবে দ্য সেফটি অফ দ্য ক্রিউ মডিউল। ক্রিউ মানে হচ্ছে যারা কোনো জাহাজে বা কোনো ফ্লাইটে যখন যায় তাদের মেম্বারগুলোকে একসাথে বলা হয় ক্রিউ মেম্বার। তাহলে যে মডিউলটাতে পাঠানো হবে তাহলে ক্রিউ মডিউল বলা হচ্ছে, যেখানে মানুষকে পাঠানো হবে সেই মডিউলটার সেফটি তারা চেক করবে। এমার্জেন্সি এসকেপ, যদি কোনো বিপদ ঘটে যায় তাহলে সেই এমার্জেন্সি এসকেপ সেখানে করতে পারবে কিনা, এমার্জেন্সি এসকেপ সিস্টেমটা। অ্যান্ড প্যারাশুটস, যে প্যারাশুটগুলো দেওয়া হবে সেটা কাজ করছে কিনা। অ্যান্ড ইঞ্জিনস, এবং যে মেশিনগুলো পাঠানো হবে সেই ইঞ্জিনগুলো 400 মিটার উপরে গিয়ে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এটা তারা চেক করবে। কি চেক করবে, এই জিনিসগুলো অবজেক্ট পোর্শনে কমা দিয়ে আমরা ফ্রেজগুলোকে অ্যাড করে দিয়েছি। কেমন, বলছে আর রোবট কল্ড, একটা রোবট যাকে বলা হচ্ছে কি বমিত্রা। এই বমিত্রা, এই রোবটটাকে কি করা হচ্ছে, উইল বি সেন্ট, প্যাসিভে করলাম, উইল বি সেন্ট ভার্ব, উইল বি সেন্ট ইন দিজ মিশনস, এই মিশনগুলোতে, মানে যে 3টা যে মিশন হবে এখানে একটা রোবটকে পাঠানো হবে যার নাম কি বমিত্রা, টু টেস্ট দ্য সিস্টেম, কি পরীক্ষা করতে, এই সিস্টেমগুলোকে পরীক্ষা করতে। ইসরোজ পাওয়ারফুল রকেট LVM3 হ্যাজ বিন আপগ্রেডেড, এটা কি করা হয়েছে, আপগ্রেড করে দেওয়া হয়েছে আর উন্নত করা হয়েছে, এটা ভার্ব। অ্যান্ড টেস্টেড, এবং কি করা হয়েছে, এটাও ভার্ব, এটাকে আরো পরীক্ষা করা হয়েছে কিসের জন্য, ফর হিউম্যান স্পেস ফ্লাইট, যাতে করে মানুষ সেখানে কি করতে পারে, যেতে পারে, মানুষ মহাকাশ যেন মানুষকে বহন করে নিয়ে যেতে পারে। লাইফ সাপোর্ট সিস্টেমস টু প্রোভাইড অক্সিজেন, বলছে অক্সিজেন প্রোভাইড করার জন্য লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করা হয়েছে এই LVM-3 মধ্যে। কন্ট্রোল টেম্পারেচার, ওপরে গেলে টেম্পারেচার বাড়বে বা কমবে, তাহলে সেই বাড়া কমার যে যখন কখনো বাড়বে কখনো কমবে, তাহলে এই টেম্পারেচার কমা বাড়াটা সেটা কন্ট্রোল করার ব্যবস্থা করবে। অ্যান্ড রিমুভ কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিবে। আর বিং ডেভেলপড, তাহলে এই কাজগুলো আগে হতো না LVM-3 মধ্যে, তাহলে এই কাজগুলোকে কি করা হয়েছে, আর বিং ডেভেলপড, এটা স্যার ভার্ব পোর্শন, প্যাসিভে করা হয়েছে, এগুলোকে কি করা হয়েছে স্যার, ডেভেলপ করা হয়েছে। ইসরো অলসো ওয়ার্কিং, আরও কাজ করছে কিসের উপরে, উইথ দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ইউরোপিয়ান স্পেস এজেন্সির সাথে তারা কি করছে, তারা স্যার কাজ করছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সির সাথে তারা কি করছে স্যার, কাজ করছে। ফর কমিউনিকেশন অ্যান্ড ট্র্যাকিং ডিউরিং দ্য ফ্লাইট, তাদের সাথে কমিউনিকেশন কি করে রাখা হবে, তাদেরকে কি করে ট্র্যাক করা হবে, তারা কত দূরে গেল, কোথায়, এই যে ফ্লাইটটা কোথায় যাচ্ছে তার কমিউনিকেশন করা, ফ্লাইটের সাথে কমিউনিকেট করা, তার সঙ্গে ট্র্যাকিং করা, এটা কাজ কার দেওয়া আছে, এটা ইউরোপিয়ান স্পেস এজেন্সি করছে এই কাজটা। আর ইসরো কি করছে, ইসরো এই যে LVM-3 মধ্যে যে সিকিউরিটি সিস্টেমগুলো দেওয়া আছে, যে সিস্টেমগুলোকে সে কি করছে, আরও বেশি আপগ্রেডেড করে দেওয়া হয়েছে, আরও বেশি ডেভেলপ করে দেওয়া হয়েছে। তাহলে ইন ডিটেল বডি পার্টে বললাম, তারপরে আরও একটু বলি,
আরও পড়ি স্যার, এটা কি স্যার, এটাও বডি পার্ট আমাদের, কি স্যার এটাও আমরা বডি পার্ট। দ্য মিশন ওয়াজ আর্লিয়ার প্ল্যান ফর 2022, আগে এটাকে প্ল্যান করা হয়েছিল 2022 সালের জন্য, বাট ইজ নাও লাইকলি টু হ্যাপেন আর্লি 2027, কিন্তু এখন এটা 2027 সালে করা হবে, করোনার জন্য যেটা পিছিয়ে দেওয়া হয়েছে, করোনার জন্য। টু এনশিওর অল দ্য সিস্টেমস আর সেফ, এটা নিশ্চিত করবে কি যে অল দ্য সিস্টেমস আর সেফ, সব যে সিস্টেমগুলো আছে সেগুলো যেন ঠিকঠাক থাকে, নিরাপদ থাকে। দ্য কস্ট ইজ অ্যারাউন্ড, এই কস্ট, এই দ্য কস্ট ইজ দ্য টোটাল কস্ট, এটা সাবজেক্ট, এটা কি করছে স্যার, অ্যারাউন্ড 20,000 crore, প্রায় 20,000 কোটি টাকা, প্রায় 20,000 কোটি টাকা। ওকে, দেখো তাহলে দ্য মিশন ওয়াজ, এই যে দ্য মিশন ওয়াজ, এটা স্যার ভার্ব, আর্লিয়ার প্ল্যান্ড, এই যে ওয়াজ প্ল্যান্ড প্যাসিভে ফর 2022, বাট ইজ নাও, স্যার এটা ভার্ব, verb now likely to happen early 2027. Ensure all the systems are subject, আরটা স্যার কি আমাদের ভার্ব, টোটাল কস্ট সাবজেক্ট, ইজটা স্যার আমাদের ভার্ব। মিশন গঙ্গাযান, এই যে এই পোর্শনটা স্যার কি আমাদের, এই পোর্শনটা হচ্ছে স্যার আমাদের কনক্লুশন পোর্শন। কনক্লুশন পোর্শন কি বলছে, কনক্লুশন আমরা পজিটিভ একটা এন্ডিং দেব, তার কি আউটকাম হতে পারে। মিশন গঙ্গাযান ইজ এ সিম্বল অফ ইন্ডিয়াজ রাইজিং পাওয়ার ইন স্পেস, এটা কি করছে, এটা হলো এই যে মিশন গঙ্গাযান হলো কি, একটা সিম্বল অফ ইন্ডিয়াজ রাইজিং পাওয়ার ইন স্পেস, মহাকাশে যে ইন্ডিয়ার ক্রমবর্ধমান শক্তি, এটার একটা সিম্বল, এটা একটা প্রতীকী ছবি, তাই না। ইট উইল মেক ইন্ডিয়া দ্য 4th কান্ট্রি আফটার ইউএসএ, রাশিয়া অ্যান্ড চায়না, বলছে এটা কি করবে, এটা স্যার ইট উইল মেক, এটা কি করবে স্যার, ভারতকে কি করবে, এটা স্যার ভার্ব, ইন্ডিয়া দ্য 4th কান্ট্রি, তার চতুর্থ দেশে পরিণত করবে, কার পরে, ইউএসএ, রাশিয়া এবং চায়নার পরে ভারতকে 4th কোনো কান্ট্রি হবে যে ইউএসএ কোথায়, স্পেসে মানুষকে পাঠাতে পারবে, তাই না। টু সেন্ড হিউম্যানস টু স্পেস অন ইটস ওন, সে কোথায় পাঠা যায়, সে তার নিজের মানুষকে কোথায় পাঠাতে পারবে। আগে যদিও আমাদের ইসরো পাঠিয়েছে, অন্য দেশেরগুলোকে পাঠিয়েছে, কিন্তু আমাদের নিজেদের পাঠায়নি, আমরা ভাড়া দিয়েছি, আমাদের ওই মহাকাশ যানগুলোকে আমরা ভাড়া দিয়েছি, ওগুলোকে আমরা লঞ্চ করেছি, কিন্তু ওরা টাকা নিয়েছি তার জন্য, কিন্তু আমরা এবার আমাদের নিজেদের টেকনোলজি দিয়ে আমাদের নিজেদের মানুষকে পাঠাবো। দ্য মিশন ব্রিংস, এটা কি করছে স্যার, ব্রিংস কি করছে, ন্যাশনাল প্রাইড, আমাদের জন্য জাতীয় গর্ব নিয়ে আসছে, অ্যান্ড উইল ইন্সপায়ার ইয়াং মাইন্ডস টু ড্রিম বিগ, এবং কি করবে, যারা আমাদের উদ্বুদ্ধ করবে, কি করবে, উদ্বুদ্ধ করবে কাদের, ইয়াং মাইন্ডস, যারা তরুণ মন, তরুণ সমাজ যাদের, তাদেরকে বড় স্বপ্ন দেখতে কি করবে, এটা ইন্সপায়ার করবে। বোঝা গেল। তাহলে আমরা কি করলাম, প্রথমে দিলাম ইন্ট্রোডাকশন, তারপরে দিলাম বডি, তারপরে দিলাম কনক্লুশন, যেটার আউটকাম কি হতে পারে, তার রেজাল্ট কি হতে পারে, সেটা দিয়ে আমরা দিয়ে দিলাম কনক্লুশন পোর্শনে। দ্যাটস অল। এটা হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের যে ফরম্যাটটা নিয়ে যে বলছিলে, ফরম্যাটটাও পেয়ে গেলে, আর কি লিখতে হবে সে ব্যাপারটাও পেয়ে গেলে। এভাবে লাগাতার 32 টপিক করো, তোমার মধ্যে কনসেপ্ট তৈরি হতে বাধ্য। বলতে পারলাম, তুমি যদি নিজে লিখে থাকো পিডিএফ করে 8145803657, এই যে নাম্বারটা স্ক্রল করছি দেখো, এই যে এই নাম্বারটা কি করো তোমরা, পাঠিয়ে দাও। বলতে পেরেছি, পাঠিয়ে দাও। ক্লিয়ার। যদি স্যার আগের 14টা ক্লাস আমি দেখতে পাইনি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, বা চ্যানেলে ক্লিক করো, প্লেলিস্টে যাও, 3টে প্লেলিস্ট করা আছে, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রেসিজ, 3টে প্লেলিস্ট ধরে ধরে একধারে ক্লাসগুলো করো, যে টপিক দুর্বল আছে সে টপিক উঠে যেতে বাধ্য। ক্লিয়ার। ওকে, যদি ক্লাসটা এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে একটা ভ্যালুয়েবল কমেন্ট রেখে যাও। তোমার ভিডিওটা লাইক করতে ভুলো না, যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে যাও, আর পারলে ভাই একটু শেয়ার করে দাও না, তোমরা শেয়ার খুবই কম করছো, লাইক করতে যেন মনে হচ্ছে পয়সা লাগছে, তাই না, একটু করো। তোমাদের ওই লাইক কমেন্ট শেয়ার এটা তো আমাকে মোটিভেট করবে নেক্সটগুলো ভিডিও আনতে, নেক্সট কোনো আবার সিরিজ চালাতে। তোমরা যদি এখানে এরকমভাবে তোমরা যদি এখানে কৃপণতা করো তাহলে তো আমাকেও তাহলে কৃপণতা করতে হবে। আমি তো কোনো কৃপণতা করছি না তোমাদের সাথে, তাহলে তোমরা কেন কৃপণতা করছো। চলো টেক কেয়ার, প্র্যাকটিস করতে থাকো, সন্ধ্যাবেলায় প্রেসিস ক্লাস করতে ভুলবে না। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন হলে, চলো টাটা।